চলতি বছরের নভেম্বরে আনুষ্ঠানিকভাবে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে ঢুকতে যাচ্ছে বাংলাদেশ। মাথাপিছু আয়, মানব সম্পদ ও অর্থনৈতিক ভঙ্গুরতা সূচকে অগ্রগতির ফলে মিলছে এমন স্বীকৃতি। যদিও দেশের অর্থনৈতিক পরিসংখ্যান নিয়ে আগে থেকেই সন্দেহ করে আসছেন বিশ্লেষকরা। অর্থনৈতিক শ্বেতপত্রেও উঠে আসে অসত্য তথ্যের প্রমাণ। এমন পরিস্থিতিতে শুরুতে এলডিসি থেকে সরে আসার আগ্রহ থাকলেও পরবর্তীতে এ থেকে উত্তরণের সিদ্ধান্ত বহাল রাখে অন্তর্বর্তী সরকার। যা নিয়ে বরাবরের মতোই প্রশ্ন তুলছেন ব্যবসায়ীরা। কি হয়ে গেল 1.5 বছরে যে আমরা গ্র্যাজুয়েশন করতেই হবে, এখানে আমাদের কি লাভ আছে, এটা আমরা এখনো খুঁজে পেলাম না। গ্র্যাজুয়েশন হওয়ার পরে যে ইম্প্যাক্টগুলো বিভিন্ন সেক্টরে, এক্সপোর্টে, সেগুলো আমরা তুলে ধরেছি, কিন্তু গভর্নমেন্ট আমাদের সাথে একমত হতে পারেননি। বুধবার দুপুরে রাজধানীর একটি হোটেলে ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স আয়োজিত গোলটেবিল আলোচনা সভায় হতাশার কথা তুলে ধরেন ব্যবসায়ীরা। তবে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর বলেন, রপ্তানিতে শুল্কমুক্ত সুবিধা হারালেও এর ফলে আন্তর্জাতিক অঙ্গনে বাড়বে দেশের ভাবমূর্তি। সেপারেট কোনো সেট অফ পলিসি I cannot think of that you can devise which will be only for LDC graduation, which is not related to the overall economic development এর সাথে সম্পৃক্ত না। আমাদের ইকোনমিক ডেভেলপমেন্টের জন্য যেটা করতে হবে, that is the policy for graduation also. What is that? We have to be efficient. আমাদেরকে এফিশিয়েন্ট হতে হবে। সরকারের সমালোচনার আগে ব্যবসায়ীদের তাদের অতীত স্মরণ করার পরামর্শ দেন ডক্টর আহসান এইচ মনসুর। একই সাথে এলডিসির বিরোধিতা না করে চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুতি নেওয়ার পরামর্শ দেন তিনি। They never raised a voice that these kleptocrats are taking the money out of the country and the government must stop. Where was the business community? Never to be found. They were clapping. This is the reality. We need to wake up. We need to do our own soul searching. নিজেদেরকে জিজ্ঞেস করতে হবে আমরা কি করেছিলাম, ভবিষ্যতের কথা বলবো আমাদের কি করতে হবে। সেমিনারে রাজনৈতিক প্রভাবমুক্ত ট্যাক্স ব্যবস্থাপনার ওপর গুরুত্ব আরোপ করেন ব্যবসায়ীরা। বলেন, ট্যাক্স ব্যবস্থাপনা রাজনৈতিক প্রভাবমুক্ত হলে বাড়বে রাজস্ব আহরণ। Stakeholders and various agencies. নাঈম কামাল, এখন, ঢাকা।